আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই প্রবলেম সলভিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটাও একটা বিগিনার লেভেলের প্রবলেম। আজকের এই প্রবলেমটি আমরা সর্বপ্রথম পড়ব, বোঝার চেষ্টা করব, তারপর প্রবলেমটি হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করছি। প্রথমে এখানে লেখা রয়েছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান এমপ্লয়ি নাম্বার, হিজ অর হার ওয়ার্ক আওয়ার নাম্বার ইন এ মান্থ and the amount he received per hour. এখানে বলা হয়েছে যে আমাদেরকে তিনটা ইনপুট নিতে হবে। এমপ্লয়ি নাম্বার, একজন এমপ্লয়ি কত ঘন্টা কাজ করলো এক মাসে এবং সে প্রতি ঘন্টায় কত টাকা পায় সেই অ্যামাউন্ট, এই তিনটা ইনপুট নিতে হবে। দেন প্রিন্ট দ্য এমপ্লয়ি নাম্বার অ্যান্ড দ্য স্যালারি দ্যাট হি অর শি উইল রিসিভ অ্যাট এন্ড অফ দ্য মান্থ উইথ 2 ডেসিমাল প্লেসেস। দেন হচ্ছে আমাদেরকে এখানে দেখাইতে হবে প্রিন্ট করে যে এমপ্লয়ি নাম্বারটা এবং সে প্রতি মাসে এক মাসে কত টাকা পেলো সেই অ্যামাউন্টটা এখানে প্রিন্ট করে দেখাতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এখানে দেখেন ইনপুট দেওয়া রয়েছে। দ্য ইনপুট ফাইল কন্টেন্স 2 ইন্টিজার নাম্বার অ্যান্ড 1 ভ্যালু অফ ফ্লোটিং পয়েন্ট। এখানে যে আমরা ইনপুটটা নিব, দুইটা ইনপুট ইন্টিজার টাইপ হবে, একটা হচ্ছে ফ্লোটিং টাইপ হবে, সেটাই বলা হয়েছে। রিপ্রেজেন্টিং দ্য নাম্বার, ওয়ার্ক আওয়ার অ্যামাউন্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট দ্য এমপ্লয়ি রিসিভ পার ওয়ার্ক আওয়ার। ঠিক আছে, আমরা উপরে যা পড়েছি সেটাই বলা হয়েছে যে এখানে আমাদেরকে এমপ্লয়ি নাম্বারটা ইনপুট নিতে হবে, সে প্রতি মাসে টোটাল কত ঘন্টা কাজ করলো সেই ইনপুটটা নিতে হবে এবং তার প্রতি যে ঘন্টায় সে কত টাকা পায় সেই অ্যামাউন্টটাও ইনপুট নিতে হবে। দেন আউটপুট নিতে হবে কি, প্রিন্ট দ্য নাম্বার অ্যান্ড দ্য এমপ্লয়ি স্যালারি অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্সাম্পল উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন। অর্থাৎ এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখেন তিনটা ইনপুট নেওয়া হয়েছে এবং আউটপুট নেওয়া হয়েছে। এরকমভাবে আমাদেরকে প্রোগ্রামটি রান করে দেখাতে হবে। তো আমরা হচ্ছে আমাদের এডিটরে চলে যাচ্ছি, আমাদের পাইচার্মটি আমরা ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রোগ্রামটি শুরু করছি। এখানে আমাদেরকে প্রথমে যেটা বলা হয়েছে, আমরা হচ্ছে আবার প্রবলেমটি বোঝার চেষ্টা করি। এখানে একটা এমপ্লয়ি নাম্বার নিতে বলা হয়েছে, তো আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নেব, এমপ্লয়ি নাম্বার। ঠিক আছে, এর নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমি একটু জুম করে নিচ্ছি বোঝার জন্য। তো আমাদেরকে বলা হয়েছে যে প্রথম দুইটা যেই ইনপুট হবে সেটা হবে ইন্টিজার টাইপের। তো আমরা হচ্ছে এখানে টাইপটা উল্লেখ করে দিচ্ছি ইন্টিজার। দেন হচ্ছে এখানে আমরা ইনপুট নিয়ে নেব, এটাকে ডাবল করে নিচ্ছি। তারপর এখানে কি বলা হয়েছে, ওয়ার্ক আওয়ার ইন এ মান্থ, তাই না? এখানে আমরা ওয়ার্ক আওয়ারটা হবে, আমরা যে ভেরিয়েবলটা এখন নিব সেটা হচ্ছে ওয়ার্ক আওয়ার নামে, ওয়ার্ক আওয়ার। তারপর আরেকটা ইনপুট কি নিতে হবে, দেখেন অ্যামাউন্ট হি রিসিভ পার আওয়ার, প্রতি ঘন্টায় সে কত টাকা পেল, পার আওয়ার পেমেন্ট। এই নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেব এবং এটা হচ্ছে ফ্লোটিং টাইপ নিতে বলা হয়েছে, নিয়ে নিলাম। দেন ইনপুট নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে আমাদেরকে যেটা প্রিন্ট করতে বলা হয়েছে, আমরা কোশ্চেন আবার চলে যাই। দেখেন যে আমাদের তিনটা হচ্ছে ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাদের দুইটা আউটপুট বের হবে, একটা হচ্ছে এমপ্লয়ি নাম্বার আর একটা হচ্ছে সে টোটাল কত টাকা স্যালারি পেল, এই জিনিসটা বের করে দেখাইতে হবে। তো আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করে নেই। ক্যালকুলেশন করার জন্য এখানে স্যালারি, টোটাল স্যালারি নামে আমরা একটা টোটাল স্যালারি নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেশনটা কিভাবে করব, এই যে আমাদের দেখেন এমপ্লয়ি নাম্বার, তো এখানে আমরা যা ইনপুট দিব এমপ্লয়ি নাম্বার সেটাই শো করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন যেটা করব যে ওয়ার্ক আওয়ার এবং সে এক মাসে টোটাল তার ওয়ার্ক আওয়ার এবং প্রতি ঘন্টা সে কত টাকা পেল, এই জিনিসটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কাজ এখানে শেষ। তাহলে আমরা সেটা করে দিচ্ছি, ওয়ার্ক আওয়ার দেন হচ্ছে ইন্টু পার
আওয়ার পেমেন্ট, এই দুটাকে গুণ করলেই হচ্ছে আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে। আমি এখন প্রোগ্রামটি প্রিন্ট করে দেখাবো। তাই প্রিন্ট, এখানে আমরা আবার প্রশ্নে চলে যাই। এখানে দেখেন আমাদেরকে দুইটা প্রিন্ট করে দেখাতে হবে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে স্যালারি। তো আমি এখানে আউটপুট অনুযায়ী আমার প্রিন্টটি আমি কপি করে নিয়ে গেলাম। যেহেতু আমার এই প্রিন্টটি হচ্ছে স্ট্রিং ফরম্যাটে হবে, এবং আমরা জানি স্ট্রিং ফরম্যাটিং কীভাবে করতে হয়। রেজাল্ট দেখানোর জন্য কার্লি ব্র্যাকেটের ভিতর আমরা সর্বপ্রথম আমাদেরকে কি দেখাইতে হবে, এমপ্লয়ি নাম্বার। তো আমরা এখানে এমপ্লয়ি নাম্বারটাকে নিয়ে আসি। আমরা জানি যে এখানে স্ট্রিং ফরম্যাটিং করার জন্য, ফরম্যাটেড স্ট্রিং করার জন্য হচ্ছে এখানে অ্যাপ দিয়ে দিতে হবে। আমাদেরকে আরেকটা প্রিন্ট নিতে হবে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কার্লি ব্র্যাকেটের ভিতর কি হবে, আমাদের দ্বিতীয় যে আউটপুটটি রয়েছে, আমি হচ্ছে এখানে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য সম্পূর্ণটাই কেটে নিলাম। আমাদের দ্বিতীয় আউটপুটটি আমি এখানে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, দেন আমাদের স্ট্রিং কতটুক থাকবে, এতটুক পর্যন্ত থাকবে। দেন হচ্ছে আমরা কার্লি ব্র্যাকেটের ভিতর হচ্ছে টোটাল স্যালারিটা প্রিন্ট করব। স্যালারি প্রিন্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে টোটাল যে স্যালারি ভ্যারিয়েবলটা আছে সেটাকে নিয়ে আসতে হবে, এবং কি করতে হবে, আমাদের ফরম্যাটেড স্ট্রিং করার জন্য এখানে এফ দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে দেখেন দশমিকের পর 2 ডিজিট পর্যন্ত নিতে হবে। তো এটা আমরা জানি, আমরা অলরেডি শিখেছি এটা কিভাবে করতে হয়। .2f। তো আমাদের হচ্ছে দশমিকের পর আমরা 2 ঘর নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা প্রিন্ট কিভাবে করব, এখানে যেভাবে আছে, এখানে যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে আমরা প্রিন্টটা করব। প্রথমে হচ্ছে এমপ্লয়ি নাম্বার, তারপর সারা মাসে হচ্ছে সে কত ঘন্টা কাজ করলো সেই অ্যামাউন্টটা 100। দেন হচ্ছে এই যে ইনপুটটা রয়েছে, ইনপুটটা দিয়ে বলা হলো যে প্রতি ঘন্টায় সে কেমন অ্যামাউন্ট স্যালারি পেয়েছে, 5.5। তো এখানে আমরা হচ্ছে রেজাল্টটা পেয়ে গেছি। আমাদের আউটপুট এখানে যেভাবে দেখানো রয়েছে ঠিক সেভাবেই হচ্ছে আমরা আউটপুটটা পেয়ে গেছি। তার মানে আমার এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে এবং এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আশা করছি যে আজকের এই প্রবলেমটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং খুবই সহজ একটি প্রোগ্রাম। আপনারা যদি বারবার করে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো প্রবলেম সলভিংয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।